একইভাবে জীবন কাটাতে কাটাতে মাঝে মাঝে কিন্তু জীবনটাকে একদম বোরিং মনে হয়, তখন কোনো কিছুতেই আর ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। আসসালামু আলাইকুম, আমি শামসুন্নাহার লাকি আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি আমার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছিলাম, তো স্কুলে দিয়ে আমি আর দেরি করে নেই, তখন আমি আবার ফিরে আসছি। তো যাই হোক, আসার পরে শুরু হয় আমার আবার আরেকটা যুদ্ধ, সেটা হচ্ছে আমার রান্না করতে হয়। তো রান্নাটা বসিয়ে মানে বসানোর জন্য আজকে আমি গুলশা মাছ বের করেছি। তো আমরা এই মাছটাকে গুলশা মাছ বলি, আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আমার মাছ রান্না করার জন্য সবজিটা আমি কেটে নিয়েছিলাম। তো এইখানে আমি আলু, বেগুন আর সিম দিয়ে আজকের মাছটা রান্না করব। যদিও আমাদের ঘরে কেউ সবজি দিয়ে মাছ রান্না করা পছন্দ করে না, তারপরে আজকে একটু করলাম। আর এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। এই খাবারটা হচ্ছে আমি শুধু মাছটা রান্না করেছি আর বড়াটা ভেজেছি, সবজিটা কিন্তু গতকালে ছিল, আজকে আমি সবজি রান্না করিনি। এইখানে আমার বিকেলবেলা আমরা ঘুরতে আসছিলাম, এটা হচ্ছে কার্তিকপুরে মইনুটে। তো যাই হোক, এখানে আসিয়া খালার সিঙ্গারা খাওয়ার জন্য আমরা আসছি। তো আসিয়া খালার সিঙ্গারাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নেই, যতটা শুনেছি যে খুব মজা, আমার কাছে তেমন ভালো লাগে নেই। আর এখানে বাচ্চারা মানে দই খেতে চেয়েছে, তার জন্য আমরা চলে আসছি ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারে। তো ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডার এই মিষ্টির দোকানটা কিন্তু বেশ ফেমাস কার্তিকপুরের ভিতরে। আমরা যখনই মানে মিষ্টি কিনি তখনই এখানে ওই কার্তিকপুরায় যদি আসি তাহলে আমরা ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারে আসি, না হয় আমি জয়পাড়া আমাদের উপজেলার পাশেই একটা দোকান আছে, সেই দোকানটা থেকে, আমি নামটা ঠিক মনে নেই, ওই দোকান থেকে আমি মিষ্টি কিনি। যাই হোক, এখানে চলে আসছি আমরা মিষ্টি কেনার জন্য। তো কার্তিকপুরের দই মিষ্টিটা কিন্তু বেশ ফেমাস, আপনারা আমাদের দোহা নবাবগঞ্জে যারা আছে একবার হলে ট্রাই করে দেখবেন এই দোকানের মিষ্টি। এখানে আমি রাতে আমার বাচ্চাটাকে পড়াতে বসছিলাম, তো বাচ্চাটার জ্বর আসছে, সেইভাবে পড়াশোনায় মানে অতটা মন দিতে পারছে না, তারপরেও হোমওয়ার্ক তো করতে হবে, হোমওয়ার্ক ছাড়া তো আর স্কুলে যাওয়া যাবে না। আজকে স্কুলে যাওয়ার পরে ম্যাম জিজ্ঞেস করছে গতকালে হোমওয়ার্ক করো নাই কেন, ও যখন বলছে আমার জ্বর আসছে, ম্যাম আবার বিশ্বাস করে না, ম্যাম বলছে মিথ্যা কথা বলো কেন। সে আবার আমাকে এসে বললো, মা আমাকে ম্যাম বলছে তুমি মিথ্যা কথা বলো। আর যাই হোক, এখন ওকে আবার আমি মানে বসালাম যে তুমি তাহলে হোমওয়ার্কটা করে ফেলো, যেহেতু কালকে আবার স্কুলে যেতে হবে। আর এখানে ওকে হোমওয়ার্ক করানোর পরে আমি আবার চলে আসছি পড়ানোর জন্য। তো পড়ানো যখন আমার শেষ হয়ে গেছে, তখন আবার আমার স্টুডেন্টের গার্ডিয়ান তারা আবার পিঠা বানাচ্ছিল, তো আমাকে আবার ডাকলো রান্নাঘরে আসো, গরম গরম পিঠা খেয়ে যাও। তো এই তো গরম গরম ভাপা পিঠা। তো আমার এমনিতেই ভাপা পিঠাটা খুব পছন্দ, তারপর গরম গরম হলে তো আরও পছন্দ। আর যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সঙ্গে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।